Morning, my beloved students of class 5. Today we will read about the rebel poet, its next part. তো আগের দিন আমরা দেখো লেসন 7 দ্য রিবেল পোয়েট পেজ নাম্বার 75। তো এইটা ফার্স্ট ইউনিটটা পড়েছিলাম, তো সেগুলোর কিছু ওয়ার্ড মিনিং আমাদের একটু বাকি আছে। সেই ওয়ার্ড মিনিংগুলো আজকে আমরা দেখব, দিয়ে তার ফার্স্ট ইউনিটের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তারপর আমরা নেক্সট ইউনিট মানে হচ্ছে পেজ 77-এ যেটার বাকি অংশ যেটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব বা সেটা পড়ব, ঠিক আছে? তো দেখো এখানে কিছু ওয়ার্ড মিনিং না হচ্ছে ফার্স্ট ইউনিটের প্রথম পার্টটার না হচ্ছে কিছু ওয়ার্ড মিনিং আমি লিখে রেখেছি, একটু জেনে নাও। ফার্স্ট হচ্ছে রিটার্নস। রিটার্নস মানে হচ্ছে কামস ব্যাক, যেটা হচ্ছে ফিরে এসছে বা ফিরে আসা। নেক্সট এক্সাইটেড। এক্সাইটেড মানে হচ্ছে এটা উত্তেজিত হওয়া। ডিলাইটেড, এনথুজিয়াস্টিক অর থ্রিল। তাহলে এক্সাইটেড its meaning, its another meaning is delighted, enthusiastic or thrilled. নেক্সট হচ্ছে প্যাট্রিয়টিক। প্যাট্রিয়টিক মানে হচ্ছে কি লাভ ফর কান্ট্রি, দেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসা। প্যাট্রিয়টিক সেটাকেই বলা হয় লাভ ফর কান্ট্রি। নেক্সট রিপাবলিক ডে, সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস যেটাকে আমরা বলি, এবং সেটা হচ্ছে 26 জানুয়ারি, 26শে জানুয়ারি, যেটা অনুষ্ঠিত হয় বা পালিত হয়। ন্যাশনাল হলিডে ইন ইন্ডিয়া, এটা একটা জাতীয় ছুটি বা জাতীয় দিবস ভারতবর্ষে। কোমেমোরেটিং, দেখো কোমেমোরেটিং দ্য অ্যাডপশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য কান্ট্রিজ ট্রানজিশন টু এ রিপাবলিক উইথ এফেক্ট ফ্রম 26 জানুয়ারি 1950। তাহলে হচ্ছে কি না, এটা একটা ন্যাশনাল হলিডে, এবং 1950 সালের এই দিনে বা এই তারিখে 26শে জানুয়ারি না ভারতবর্ষের সংবিধান অ্যাক্টিভেটেড হয়, কার্যকরী হয়, এবং আমাদের দেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিণত হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে রিবেল। রিবেল মানে হচ্ছে বিদ্রোহী। পারসন হু ফাইটস এগেনস্ট দ্য গভর্নমেন্ট, তাহলে যিনি বিদ্রোহ করেন সরকারের এগেনস্টে বা সরকারের বিরুদ্ধে, না হচ্ছে যিনি লড়াই করেন, বিদ্রোহ করেন, তাকেই বলা হয় বিদ্রোহী বা রিবেল। নেক্সট রুল। রুল মানে হচ্ছে কি শাসন, কন্ট্রোল, রেজিমেন্ট, গভর্নমেন্ট ওর পাওয়ার অথবা অথরিটি। এর অনেকগুলো না হচ্ছে সিনোনিম রয়েছে, কন্ট্রোল, রেজিমেন্ট, গভর্নমেন্ট, পাওয়ার অর অথরিটি। রুল মানে শাসন। ইন্সপায়ার্ড। ইন্সপায়ার্ড মিনস মোটিভেটেড, মানে অনুপ্রাণিত করেছিল বা উৎসাহিত করেছিল। তাহলে ইন্সপায়ার্ড মানে হচ্ছে মোটিভেটেড, উৎসাহিত করেছিল বা অনুপ্রাণিত করেছিল। নেক্সট হচ্ছে ফোক থিয়েটার, যেটা হচ্ছে লোকনাট্য। থিয়েটার অফ দ্য কমন পিপল অফ এ কান্ট্রি, তাহলে থিয়েটার অফ দ্য কমন পিপল অফ এ কান্ট্রি সেটাকেই বলা হচ্ছে ফোক থিয়েটার বা লোকনাট্য। নেক্সট হচ্ছে অ্যামেজিং। অ্যামেজিং হচ্ছে যেটা বিস্ময়কর, সারপ্রাইজিং, অবাক করার ব্যাপার যেটা, সেটাকে বলা হচ্ছে অ্যামেজিং অর সারপ্রাইজিং। নেক্সট হচ্ছে রিভলিউশনারি। রিভলিউশনারি মানে হচ্ছে যেটা বিদ্রোহী বা সংগ্রামী, ঠিক আছে? বিপ্লবী। এ পারসন হু রিভলভস, না হচ্ছে যিনি বিপ্লব করেন বা হচ্ছে বিদ্রোহ করেন, তাকেই বলা হচ্ছে রিভলিউশনারি বা বিপ্লবী বা সংগ্রামী। আচ্ছা নেক্সট হচ্ছে এবার যে কোশ্চেনগুলো রয়েছে, তাহলে আমরা দেখব কি অ্যাক্টিভিটি 1। তাহলে অ্যাক্টিভিটি 1-এর না হচ্ছে পেজ নাম্বার 77। পেজ নাম্বার 77-এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে অ্যাক্টিভিটি 1 এখানে আছে কি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলছে। তাহলে ফার্স্টেই কি আছে, এতে আছে কি প্রীতম ওয়াজ টু সিং দ্য সং ড্যাশ। তাহলে প্রীতম ওয়াজ টু সিং দ্য সং ড্যাশ, এখানে অ্যান্সার কী হবে? তাহলে দ্য অ্যান্সার ইজ কারারই লৌহ কপাট। দ্য অ্যান্সার ইজ কারারই লৌহ কপাট। প্রীতম ওয়াজ টু সিং দ্য সং কারারই লৌহ কপাট, দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট নজরুল ওয়াজ বর্ন ইন ড্যাশ। তাহলে নজরুল জন্মগ্রহণ করেছিলেন ইন ড্যাশ, এখানে কী হবে? তাহলে শূন্যস্থানটায় কী হবে? দ্য অ্যান্সার ইজ 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। তাহলে দ্য ফুল সেন্টেন্স ইজ নজরুল ওয়াজ বর্ন ইন 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। নেক্সট বারওয়ান ডিস্ট্রিক্ট ইজ ইন ড্যাশ। বারওয়ান ডিস্ট্রিক্টটা কোথায় রয়েছে? তাহলে দ্য অ্যান্সার ইজ ওয়েস্ট বেঙ্গল। তাহলে দ্য ফুল সেন্টেন্স ইজ বর্ধমান, সরি এটা বারওয়ান লিখতে হতো, বারওয়ান ডিস্ট্রিক্ট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। নেক্সট অ্যাক্টিভিটি 2। এবার অ্যাক্টিভিটি 2-তে কী রয়েছে, কিছু কোশ্চেন আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তাহলে এখানে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে।
তাহলে এতে কি আছে, ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন, বলছে ইন্ডিয়া কি ইন্ডিপেন্ডেন্ট ছিল, স্বাধীন ছিল যখন নজরুল জন্মগ্রহণ করেছিলেন। তাহলে দ্য অ্যান্সার ইজ নো, নজরুল ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তাহলে দ্য অ্যান্সার ইজ নো, নজরুল ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। দিস ইজ দ্য অ্যান্সার। Next question is name some of the folk plays that young নজরুল had written. এখন বলছে কিছু ফোক প্লেসের না হচ্ছে নাটকের কথা লিখতে বলছে যেগুলো ইয়ং নজরুল লিখেছিলেন। তাহলে ইয়ং নজরুল হ্যাড রিটেন দাতা কর্ণ, কবি কালিদাস। ঠিক আছে, তাহলে তিনি কী কী লিখেছিলেন, দাতা কর্ণ আর কবি কালিদাস। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ নজরুলস টিচার। এখন বলছে নজরুলের টিচার কে ছিলেন, তাহলে অ্যান্সার ইজ নিবারণ চন্দ্র ঘোষ ওয়াজ নজরুলস টিচার। নিবারণ চন্দ্র ঘোষ ওয়াজ নজরুলস টিচার। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, হু ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক। কুমুদরঞ্জন মল্লিক কে ছিলেন, তাহলে দ্য অ্যান্সার ইজ কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ আ পোয়েট, তিনি ছিলেন একজন কবি, অ্যান্ড হেডমাস্টার অফ নজরুল, এবং নজরুলের হেডমাস্টার। ঠিক আছে না, যেখানে নজরুল জয়েন নেক্সট, পরে না হচ্ছে যে স্কুলে তিনি জয়েন করেছিলেন। তাহলে কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ আ পোয়েট and headmaster of Nazrul. This is the answer. So thank you for watching my video.